আসসালামু আলাইকুম। কথায় আছে জিওল মাছে পুষ্টি বেশি। আজকে এমন একটি জিওল মাছ রান্না করে দেখাবো। এখানে 100 গ্রাম শিং মাছের মধ্যে 22.8 গ্রাম প্রোটিন, 670 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2.3 মিলিগ্রাম আয়রন রয়েছে। পুষ্টিগুণে ভরপুর এই শিং মাছ কাটার ঝামেলাও থাকে না, যার জন্য প্রত্যেকেই খেতে পারে। এখানে আমি 4 পিস শিং মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছ কীভাবে একদম সাদা করে পরিষ্কার করতে হয় সেই ভিডিওটি আমার পেজে দেওয়া আছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তারপর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব। মেখে এটাকে 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দিব। তারপর এটাকে তেলে ভেজে নেব। একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে একে একে সবগুলো শিং মাছ ছেড়ে দিব। শিং মাছগুলোকে আমি অনেক ভাজবো না, হালকা একটু ভাজা দেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট ভাজা হয়ে আসলে এটাকে উল্টে দিব। মিডিয়াম লো হিটে কাজটা করতে হবে, অনেক হাই হিট দেওয়া যাবে না। আবারও 1.5-2 মিনিট ভাজার পর মাছটাকে তুলে নেব। যেহেতু এর মধ্যে শুধু মাঝখানে একটা কাটা, সেই ক্ষেত্রে কিন্তু এই মাছটা খেতে অনেকেই পছন্দ করে। মাছ ভেজে যে তেলটা রয়েছে সেটার মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা একটু বেরেস্তা মতো হয়ে আসলে এর মধ্যে প্রায় 1 চা চামচের একটু কম রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিলাম। এটা সামান্য একটু ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক এই অবস্থায় 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এবারে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ টমেটো ফাইন চপ অ্যাড করে দিলাম। স্কিনলেস করে দিয়েছি। মশলাটা কষানো হওয়ার পরে একে একে ভাজা মাছগুলো অ্যাড করে দিব। সামান্য একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাছটাকে আবারও একটু কষাবো। সম্পূর্ণ কাজটাই লো হিটে করব। যেহেতু আমি মাছটা ভেজে দিয়েছি সেই ক্ষেত্রে মাছটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। আবারও একটু উল্টে দিচ্ছি। ঝোলটা কমে আসলে উপরে তেলটা যখন উঠে আসবে ঠিক ওই অবস্থায় আমি মাছটাকে নামিয়ে নেব। আবার একটু দুলিয়ে দিচ্ছি। এই শিং মাছ খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। যেহেতু এটা জিওল মাছ, চাইলে একসাথে বেশি করে কিনে বাসায় পানিতে রেখে দেওয়া যায় প্রায় 6 থেকে 7 দিন পর্যন্ত। এই মাছ অনায়াসেই জীবিত থাকে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই শিং মাছ খেতে কে কে পছন্দ করেন। সেই সাথে শিং মাছ পরিষ্কার করার সহজ একটি ভিডিও আমার পেজে দেওয়া আছে, এমনকি ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।